মাঝে মাঝে মনে হয় পৌরসভায়। আমাদের বাড়িটা হচ্ছে পয়েন্ট দ্বারা, মানে আধা গ্রাম আধা শহর। তো আমি এই ভাইদেরকে আমি বিভিন্নভাবে প্রতি এই দৃষ্টি আকর্ষণ করতাম এবং কথা বলতাম। আজকে দেখেন যে এই মেসেজ আমি বিপ্লব ভাই আছে, থানার নেতা নাসিম ভাই আছে, অপু ভাই আছে, তাদেরকে বলতে চাইছি এই মেসেজটা পৌঁছে দিবেন। এবং রিটন ভাইয়ের কাছে আমাদের জোর আবেদন, আগামী 7 দিনের ভিতরে আপনাদের দায়িত্ব এটা। আমাদের পয়েন্ট দ্বারাই একটা রাস্তা আছে, যে রাস্তাটা খ্রিস্টানপাড়া থেকে ট্রাক টার্মিনাল পর্যন্ত গেছে। এই রাস্তাটার এমন একটা অবস্থা, একটা অপারেশনের রোগী যদি পেট সেলাই করা থাকে, রিক্সায় করে যেতে লেগে তার সেলাই কেটে যাবে, ভিতরে রয়ে যাবে, এদিকে কোনো নজর নাই। এখানে যে ড্রেনটা, আমাদের এই যে ড্রেনের ব্যবস্থা এত খারাপ যে দেখা যাচ্ছে যে একটু বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি রিটন ভাই যদি আগামী 7 দিনের ভিতরে সেটা যদি না দেখে, পদক্ষেপ যদি না নেয়, আমি আমার এলাকার লোক নিয়ে নিজের খরচে এই ড্রেন পরিষ্কার করাবো। প্রতিদিন 4টা-5টা করে লেবার দেবো। আমি পারবো না, আমার এলাকার লোক পারবে। সবার কাছে চাঁদা তুলে সেটা করাবো। এদিকে একটু আপনারাই দৃষ্টিটা দিবেন, সবাই দৃষ্টিটা দিবেন। আসলে রাজনীতিতে 17 বছর ধরে করে আসছি। কেউ কেউ আছে মুসলমান হয়েছে কলেমা করে সুবিধার জন্য, হরে রাম হরে কৃষ্ণ বলে আবার হিন্দু হয়ে গেছে, সুবিধা শেষ আবার 6 তারিখের পরে আবার এসে কালেমা করে মুসলমান হয়ে গেছে। তাদের দিকে একটু খেয়াল রাখবেন আপনারা। আমার এটা হচ্ছে কথা। আমি আর বেশি কিছু বলবো না। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।